অ্যাডস্টার সিরিজ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে এটা তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম যে অ্যাডস্টার থেকে কীভাবে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন এবং প্রমোট করবেন। আসলে লিঙ্ক মার্কেটিংয়ের অনেক ধরনের প্রসেস রয়েছে, তো এক একজনে এক এক রকম মার্কেটিং ইউজ করে। তাই আমাদের সবগুলোই মার্কেটিং যে প্রসেস রয়েছে ইউজ করতে হবে এবং সবগুলি আমি ধাপে ধাপে এই সিরিজ ভিডিওতে দেখাবো। তো আজকে দেখাবো যে গুগল সাইট দিয়ে কীভাবে আমরা অ্যাডস প্রমোট করতে পারি। ভিডিও শুরুর পূর্বে একটাই অনুরোধ, ভিডিও বানাতে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয় এবং পরিশ্রমও করতে হয়। আপনার একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহ দেয়। প্লিজ সাবস্ক্রাইব ফর টাচ সৈকত 24। আমি আমার যে অ্যাডস্টার অ্যাকাউন্ট রয়েছে আমি সেই অ্যাকাউন্টে যাচ্ছি। তো দেখুন, এই অ্যাডস্টার অ্যাকাউন্টটি আমি মাত্র 3-4 দিন আগে ক্রিয়েট করেছি এবং কাজ করেছি মাত্র 2 দিন। তো পরশুদিন আমি যে লিঙ্ক ক্রিয়েট করেছি সেই লিঙ্কে দেখুন এখানে ইমপ্রেশন এসেছে 350টি। আবার এখানে দেখা যাচ্ছে কিছু রেভিনিউ অ্যাড হয়েছে। দেখুন এই যে লিঙ্ক, এই লিঙ্ক থেকে 1 সেন্ট, পরের যে লিঙ্কটি এখানে দেখুন 1 সেন্ট, অর্থাৎ আমি কাজ করেছি মাত্র একবার, কিন্তু এরপরে আমার ওই লিঙ্কে যতবার ক্লিক আসবে বা দেখবে সেখানে আমার এখানে কিছু রেভিনিউ অ্যাড হবে। এগুলো মূলত বাংলাদেশি রেভিনিউ। ফেসবুকের 5টা গ্রুপে আমি লিঙ্কগুলো প্রমোট করেছিলাম। বাংলাদেশের সিপিএম রেট খুবই কম, তাই আপনি বাইরের কান্ট্রিগুলোতে প্রমোট করতে চেষ্টা করবেন, তাহলে আপনার রেভিনিউ অনেক বেশি আসবে। তো মনে রাখবেন, এখানে কিন্তু কাজ করতে হবে মাত্র একবার। একবার বলতে আবার আজকে করবেন আর করতে হবেন এরকম না। অর্থাৎ আপনি যেই কাজটা আজকে করেছেন সেই কাজটা কিন্তু কন্টিনিউ ওইখানে লিঙ্কটা থাকবে এবং মানুষের সামনে যাবে। মানুষ প্রতিনিয়ত এখানে যত ক্লিক করবে এখানে আপনার রেভিনিউ অ্যাড হবে। আবার কালকে যে কাজটা করবেন সেখানে যে ক্লিকটা হবে ওই যে রেভিনিউ রয়েছে সেই রেভিনিউর সাথে এই রেভিনিউ অ্যাড হবে। তো মূল ভিডিও শুরু করছি। কোনো প্রকার ডোমেইন ছাড়া কিভাবে সরাসরি অ্যাডস বসিয়ে লিঙ্ক প্রমোট করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই জন্য আমাদের অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে কমেন্ট করে জানাবেন, কীভাবে জিমেল অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিও আমি আপনাদের শেয়ার করব। তো আমি আমার নতুন একটি ব্রাউজার, সেই ব্রাউজারে আমরা টাইপ করব যে গুগল সাইট। এটা টাইপ করার পর যদি আমি এন্টার দেই, প্রথম যে সাইটটি দেখা যাবে এটাতে আমি ক্লিক করব। তো আপনি যদি জিমেইলে লগ ইন থাকেন তাহলে এখানে সাইন ইন করতে হবে না, আর যদি লগ ইন না থাকেন তাহলে আমাকে এখানে সাইন ইন করতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমাদের এইরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে মূলত আমরা অ্যাডের যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো এখানে আমরা পেস্ট করব এবং এর মাধ্যমে ক্লিক নিয়ে আসবো, ইমপ্রেশন নিয়ে আসবো এবং আমাদের রেভিনিউ নিয়ে আসবো। তো প্রথমে আমি আমার যে উপরে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিলে ডান পাশে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। বিষয়টা সম্পূর্ণই আপনার উপর যে এটা আপনি কত সুন্দরভাবে সাজাবেন, কতটা মেধা খাটিয়ে আপনি এটা তৈরি করবেন এবং প্রেজেন্ট করবেন, তাহলেই আপনার বেশি বেশি ইমপ্রেশন আসবে এবং বেশি বেশি রেভিনিউ অ্যাড হবে। আরেকটা বিষয়, অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, তার সাথে দরকার পরিশ্রম। এবং আরও একটা বিষয় না বললেই নয়, আপনি পরিশ্রম করলেন ঠিকই, যদি রেগুলারিটি মেনটেন না করেন তাহলে আপনার সেই পরিশ্রম বৃথা যাবে। তো প্রতিদিন দৈনিক 2-3 ঘন্টা এখানে পরিশ্রম দিলে অবশ্যই অবশ্যই মাসে $100 ইনকাম করা কোনো বিষয় নয়। তো আরও বেশি ইনকাম করা যায় সেই বিষয়টা আমরা পরে আলোচনা করব। তো ডান পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজ নামক একটি অপশন রয়েছে। আমরা এই ইমেজ থেকে একটা ছবি এখানে আপলোড করব। এখানে ইমেজ দিতে হবে, আমাদের টেক্সট দিতে হবে এবং সেই টেক্সটের মধ্যে, সেই ইমেজের মধ্যে আমরা যে লিঙ্কগুলি অ্যাডস্টার থেকে পাবো, যে অ্যাডের যে লিঙ্কগুলো টেক্সটগুলো পাবো, এমবেড কোড, সেই এমবেড কোড এখানে আমরা পেস্ট করব। তো আমরা একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো এই জন্য আমরা এখানে বর্তমান ট্রেন্ডিং যে মুভি রয়েছে এরকম মুভির কিছু পোস্টার আমরা নিতে পারি অথবা কোনো নিউজের পিক বা ইমেজ নিতে পারি। বর্তমানে দেবরা বা স্ত্রী টু মুভির যে ট্রেন্ডিং চলছে, আমরা এরকম একটা ইমেজ এখানে নিয়ে আসব। তো আর তার পূর্বে ইউটিউব থেকে আপনি দেবরা বা ওই তার লিঙ্ক এখানে আপনি রেখে দিতে পারেন। এরপর আমরা ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে আমাদের যেই ছবিটি প্রয়োজন আমরা সেই ছবিটি এখানে নিয়ে আসব। তা আমরা 2টা ছবি নিব।
মনে করুন আমি এই যে এই ছবিটাও নিলাম, সেভ এস ইমেজ, মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ এস ইমেজ দিবেন, এবং আপনার প্রয়োজন মতো যেই ফাইলে আপনি কাজ করছেন সেই ফাইলে আপনি এটা রেখে দিতে পারেন। আমি আমার ডেস্কটপে এটা আমি রেখে দিচ্ছি। মনে রাখার জন্য আমি কিছু একটা লিখে দিলাম 1 2 3, সেভ দিলাম। আমি আরেকটি ইমেজ নিয়ে আসব, মনে করুন এটা, তা অথবা যে কোনো একটা, এটাও হতে পারে, এটাও হতে পারে। আমি এটা দিলাম, এখান থেকে আমি সেভ ইমেজ দিব। তো এখন আমি আমার যে সাইট রয়েছে সেই সাইটে চলে যাই এবং এখান থেকে আমি এই যে ইমেজের যে আপলোড রয়েছে আপলোড অপশনে ক্লিক করি। তারপর আমি যেহেতু ছবিগুলো ডেস্কটপে রেখেছি সেখান থেকে ডেস্কটপে যাই এবং আমার এই ইমেজটি আমি এখানে নিয়ে আসি। তো এখান থেকে আমি ইমেজটা নিয়ে আসলাম। এই ইমেজটা আমি মাঝামাঝি অবস্থানে রাখবো। এইভাবে ড্রাগ করলে আমরা মাঝামাঝি নিয়ে আসতে পারি। তো আমি এটা মাঝামাঝি অবস্থানে এনে রাখলাম, আর একটু আনতে পারি। তো এখানে আমরা একটা টেক্সট টাইপ করব, এই জন্য টেক্সটের জন্য একটা বক্স নিয়ে আসবো। যে এখানে দেখুন আমাদের এখানে টেক্সটের যে আইকন রয়েছে সেই টেক্সটের আইকন থেকে আমরা টেক্সট নিয়ে আসবো। আমরা টেক্সটে ক্লিক করলাম, তারপর এখানে আমরা টাইপ করব ক্লিক হেয়ার। আমরা একটু বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম এবং সাইজ একটু বড় করে দিলাম। হেডিং আমরা 30 দিলাম। কালার চেঞ্জ করতে পারি, আমরা কালার চেঞ্জ করে দিই। এখানে এই যে কালারের যে বাটনটি রয়েছে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই, নীল বাটন দিলাম এবং এটা আমি মাঝামাঝি রাখবো। এই জন্য এই যে এই অপশনে এখানে আমরা যদি এইভাবে আমরা টেক্সটটা মাঝে নিয়ে আসতে পারি। তাই আমরা আরেকটা টেক্সট নিয়ে আসবো, আমরা স্পেস দিয়ে কিছু এন্টার দিলাম, তারপর আবার একটা টেক্সট নিয়ে আসলাম। আমরা আবার এখানে ক্লিক হেয়ার দিতে পারি। একই রকম করে আমরা এটা কাস্টমাইজ করি। এখান থেকে আমরা মিডলে নিয়ে যাই, মিডলে নিলাম, তারপরে এটা সাইজ চেঞ্জ করে দিলাম, তারপরে এটা আমি বোল্ড করে দিলাম, আবার কালার করে দিতে পারি, অন্য একটা কালার দিতে পারি, এই কালারও দিতে পারি। তো আমি অন্য একটা কালার এখান থেকে চুজ করে দিই, আর একটু ডিপ কালার দিতে পারি। আমরা ডিপ কালার দিলাম। তারপরে এখন দেখুন আমরা যদি আরেকটা টেক্সট এভাবে আমরা আরেকটা টেক্সট নিলাম, আমরা দিলাম ডাউনলোড। আপনি ক্যাপিটাল লেটার দিতে পারেন, ক্যাপিটাল লেটার দিলাম, ডাউনলোড। তারপরে আমরা এটা একই রকম কাস্টমাইজ করব, এই জন্য আমরা এটা মিডলে দেব। মিডলে দেওয়ার পর বোল্ড করব, টেক্সট একটু সাইজ আর একটু বেশি বড় দিব, 60 দিলাম এবং এটা একটা আমরা কালার দিব, রেড কালার। আর তারপরে এটা আমরা বোল্ড দিয়েছি। এখন এগুলোতে আমরা লিঙ্ক অ্যাড করব। এই জন্য আমাদের যে অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট রয়েছে সেইখান থেকে আমি এই যে ডিরেক্ট লিঙ্ক এই অপশনে চলে যাই। তো এখানে আমাদের ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা রয়েছে। এখান থেকে আমি ডিরেক্ট লিঙ্ক নিতে পারি, যেমন এই যে এডিট কপি, এই যে কপি এই অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা লিঙ্ক নিলাম। তারপরে আমাদের যে সাইট রয়েছে সেই সাইটে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে উপরে যে লিঙ্ক একটা অপশন দেখতে পাচ্ছি, আমি অপশনে ক্লিক করলে এখানে আমাদের লিঙ্কটা বসাতে বলবে, আমরা লিঙ্কটা এখানে বসিয়ে দেব, তারপরে অ্যাপ্লাই করে দিব। এখন আমি এই টেক্সটের উপরে আমি এখানে এখানে এভাবে সিলেক্ট করে নিব, তারপরে আমাদের লিঙ্কের উপরে ক্লিক করব। তারপরে এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে অ্যাপ্লাই দিব, তাহলে আমাদের লিঙ্কটি এখানে কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এভাবে আমরা ডাউনলোডের মতো লিঙ্কটা দিয়ে দিতে পারি। তা আমরা আমাদের আরেকটা লিঙ্ক রয়েছে, আমরা চাইলে সেই লিঙ্কটাও দিতে পারি। আমি সেই লিঙ্কটাও নিয়ে আসলাম, কপি দিলাম, তারপরে আমাদের সাইটে দিলাম, এখান থেকে লিঙ্কে এটা আমরা লিঙ্ক আপ করে দিলাম। এখন আপনি চাইলে এখানে মুভির লিঙ্কটি দিতে পারেন, নাও দিতে পারেন। তা আমি মুভির লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আমি আগে এখানে পেস্ট করে রেখেছি মুভির লিঙ্ক, যেমন এই যে প্রথম এই লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে আমাদের যে অ্যাডস্টার যে সাইটে আমরা এই যে এইখানে আমরা কোনো লিঙ্ক দিইনি, আমরা এটাতে লিঙ্কটা দিতে পারি।
আর যদি কোনো লিঙ্ক না দেই তাহলে এটা ব্যাড মার্কেটিং হয়ে গেল। এটাকে ব্ল্যাক মার্কেটিং, তাহলে আমরা ব্ল্যাক মার্কেটিং করতে চাচ্ছি না। মানুষ এসে এখানে পাক। এখন আমরা এখানে অ্যাড বসাবো। অ্যাড বসাতে হলে আমাদের এখানে অ্যাডের সাথে গেলে দেখুন আমাদের এই যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের এখানে আমরা কিছু অ্যাড রেখেছি। এর বাটনে দেই। আমাদের এখানে সোশ্যাল অ্যাড, ব্যানার অ্যাড চাইলে আরো অ্যাড করতে পারেন। তারপরে আমরা আমাদের এই যে ব্যানার অ্যাড, আমরা এই অপশনে ক্লিক করি। এখান থেকে কোডটা কপি করে নিলাম। কোডটা কপি করার পরে আমরা যদি আমাদের সাইটে যাই, এখানে দেখুন একটা এমবেড একটা অপশন রয়েছে। এই এমবেড অপশনে ক্লিক করতে হবে। তারপর আমরা যদি এই এমবেড কোড এখানে ক্লিক করি, তারপরে আমাদের যে কোডটি এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি, এখন ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়াতে দেখুন আমার এখানে একটা অ্যাড চলে আসলো। এভাবে আমরা চাইলে আরেকটা অ্যাড বসাতে পারি। তো এভাবে আমরা চাইলে আরেকটা অ্যাড বসাতে পারি। আমরা এটা একটু ছোট করে দিই। আমরা আরেকটা অ্যাড বসাই, এমবেড। এমবেড থেকে আমরা এখান থেকে এমবেড কোড, তারপরে হচ্ছে এটা দিলাম, এটা তারপরে নেক্সট দিলাম, তারপর হচ্ছে ইনসার্ট দিলাম, আহ, তারপরে এখান থেকে আমরা আরেকটা অ্যাড নিয়ে আসবো, এমবেড। তো এখানে আমাদের আরেকটা কোড আমরা এখানে বসিয়ে দিই। বসিয়ে দিলে নেক্সট দিলাম, তারপরে ইনসার্ট দিব। তো এভাবে আমরা আমাদের যে অ্যাডগুলো রয়েছে এমবেড করতে পারি। তো এইভাবে আবার এই যে এটা আমরা একটু কাস্টমাইজ করে নিই। দিলাম, তারপর হচ্ছে দিলাম। তারপর আমরা এভাবে মুভ করে এই পাশে নিয়ে আসতে পারি। এটাও মুভ করে এই পাশে নিয়ে আসতে পারি। পাশাপাশি এভাবে সুন্দরভাবে, অর্থাৎ আপনি যত সুন্দর করে এটা সাজাতে পারেন, আপনার তত সুন্দর মানুষ এখানে আকর্ষণ ভাব ফিল করবে। আমরা আবার আরেকটা অ্যাড নিয়ে আসি, যেমন এখান থেকে আমাদের এটা ক্লোজ করে দিই। তারপরে এই যে এখানে ব্যানার অ্যাড 700, এটা আমরা নিতে পারি। গেট কোড দিলাম। গেট কোড নিয়ে কপি, কপি থেকে আমরা আবার চলে যাই। এখান থেকে আমরা এমবেড দিই। এমবেড দিলে এখান থেকে এমবেড কোড দিয়ে আমরা এটা দিলাম। এরপর নিয়ে দিলাম, তারপরে ইনসার্ট দিলাম। দেখুন আমাদের আরেকটা অ্যাড চলে আসলো। এভাবে আমরা কয়েকটা অ্যাড এখানে বসিয়ে দিতে পারি। দেখুন আমাদের একটা অ্যাড এসে গেল। এভাবে চাইলে আমরা আরো এমবেড করতে পারি, যেমন এখানে আমরা আবার এমবেড করে দিলাম। এভাবে আপনি অনেকগুলো অ্যাড এখানে বসিয়ে দিবেন। ইনসার্ট, তারপরে এটা আপনি মুভ করে পাশে নিয়ে আসতে পারেন। আহ, চাইলে এর উপরেও আপনি দিতে পারেন, এখানে দিতে পারেন, তারপরে এখানে দিতে পারেন। হ্যাঁ, পাশাপাশি দুইটা অ্যাড দিলেন, সুন্দর হলো। এবং এই পাশেও দুইটা অ্যাড আপনি দিতে পারেন। তারপরে এখানে আমরা আরো অ্যাড দিতে পারি, যেমন আমরা যদি আবার দিই যে এমবেড দিলাম, কোড দিলাম, তারপরে এখানে আমাদের এটা দিয়ে দিলাম, নেক্সট ইনসার্ট দিলাম। দেখুন আমরা আরেকটা এমবেড করব, এমবেড, তারপরে কোড, নেক্সট ইনসার্ট। অর্থাৎ এখানে আপনি যত বেশি অ্যাড থাকবে তত আপনার ইনকামের সম্ভাবনা বেড়ে যাবে। আহ, এই যে আমি এখানে পাশে বসায় দিলাম। তারপরে আপনি চাইলে নিচে আরো টেক্সট দিতে পারেন, যে অর্থাৎ এখানে যদি কোনো আপনি দেন, যেন এটা এসইও করেন, তাহলে আপনার এখন এখানে আপনি যেখানে ক্লিক দিবেন আপনার
যে মুভি লিঙ্কটিও পেয়ে যাবে, আপনার যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সেই ডাইরেক্ট লিঙ্কটাও প্রবেশ করতে পারবে। এর ফলে আপনার একটা রেভিনিউ অ্যাড হবে। তো এখন কি করবো? এখন আমরা এটা এখান থেকে পাবলিশ করব। পাবলিশ, এখান থেকে যদি পাবলিশে ক্লিক করি, এখানে আপনার একটা এই যে যে লিঙ্কটা প্রমোট করলেন, দেবারা, এটার একটা নাম দিয়ে দিলেন, দেবারা মুভি মুভি এটা নেওয়া আছে। আপনি লিঙ্ক আপনি এর সাথে একটা অ্যাড করে দিলেন। এখন এটা যে দেখেন নামটা নিয়ে নিয়েছে। এখন আমরা টিক মার্ক এসেছে, আমরা পাবলিশ করতে পারি। তো রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট ডিসপ্লে মাই সাইট, এটা যদি টিক দেন তাহলে এটা পাবলিকে রিকোয়েস্ট দেখাবে না, কিন্তু আমরা টিক মার্ক দিব না, আমরা পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে এখান থেকে এই যে কপি একটা লিঙ্ক রয়েছে, আমরা এই কপি লিঙ্ক করে নিব। এই যে লিঙ্কটা যে আমরা কপি করলাম, এই লিঙ্কটাই আমরা বিভিন্ন জায়গায় প্রমোট করব। আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে সেখানে বিভিন্ন পোস্ট রয়েছে, পোস্টের নিচে আমরা চাইলে লিঙ্কটা প্রমোট করতে পারি। সেখানে আমরা লিখে দিতে পারি, প্লিজ ডাউনলোড দেবারা মুভি, অথবা রিড মোর। আপনি টাইপ করতে পারেন যে ডাউনলোড দেবারা মুভি, এরপর লিঙ্কটা আপনি দিয়ে দিলেন। অথবা আপনি মুভির কোনো পেজে গেলেন, সেখানে একটা পোস্ট দিলেন। অথবা আপনার যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও আপনি এই লিঙ্কটা প্রমোট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো অবশ্যই মনে রাখবেন, এখানে প্রতিনিয়ত এভাবে বিভিন্ন সাইট ক্রিয়েট করে লিঙ্ক প্রমোট করতে হবে। তাহলেই আপনার ক্ষুদ্র ক্ষুদ্র যেমন কথা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল। তো বিষয়টা এমন, আপনি এভাবে অনেকগুলো সাইট ক্রিয়েট করলেন, লিঙ্ক প্রমোট করলেন, অনেক ক্লিক আসলো, তখনই আপনার মূলত মাসে $100 ইনকাম হবে। তা আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি আপনি নতুন অডিয়েন্স হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কি ধরনের ভিডিও চান, এই ইনকাম রিলেটেড এরকম আর কোনো সাইট সম্পর্কে, আর কোনো বিষয় সম্পর্কে জানতে চান কিনা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।